অনেক সময় দেখা যায় আমরা কাঁঠাল খেয়ে তারপরে হচ্ছে কাঁঠালের ভিতরের এই ভোঁতা বা মোতা যেটাই বলেন না কেন এটা ফেলে দিই। তো এটা না ফেলে দিয়ে আমি এইভাবে উপরের খোসাটাকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে পানির ভিতরে দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি, নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে চুলার পর একটি ফ্রাই প্যান দিয়ে এখানে সরিষার তেল, শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ আর রসুন কুচি এখানে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকেই বলবেন এটা আবার খাওয়া যায়, এটা তো গরু ছাগলের খাওয়ার। আসলে ঢাকা শহরে গরু ছাগল কোথায় খাবো, তো মাঝে মাঝে যে কোনো জিনিস একটু ট্রাই করা ভালো। আমি নিত্য নতুন জিনিস আমার ট্রাই করতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি বিভিন্ন জিনিস ট্রাই করে দেখি। তো এখানে বেশ কিছু আমি শুটকি দিয়ে দিলাম, আপনারা যে কোনো শুটকি কিন্তু এখানে দিতে পারবেন। আমি লইটা শুটকি নিয়েছিলাম। তারপরে সেই কাঁঠালের ভোঁতা বা মোতা যেটাই বলেন না কেন আপনারা, আমরা হচ্ছে ভোঁতাও বলি আবার মোতাও বলি, যে যাই হোক। তারপরে হচ্ছে সেটা দিয়ে খুব ভালো করে এখন একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ভেজে নেবো একটু সময় নিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, একেবারে খারাপ লাগেনি। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা নতুন জিনিস ট্রাই করতে পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে খেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভর্তা আমি